দেখুন, যারা এনসিপি তৈরি করেছেন তারা কিন্তু ছাত্রত্ব শেষ করেছেন জাস্ট ইমিডিয়েট। তাদের কিন্তু কিন্তু অভিজ্ঞতা নাই, এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু যা হয় সেটি হচ্ছে। কারণ হলো এটা অভিজ্ঞতা লাগে, রাজনীতিতে অভিজ্ঞতা লাগে, এবং অথবা অভিজ্ঞ লোকের সাজেশন নিতে হয়, তাই না, কনসালটেন্সি নিতে হয়। তো ওনারা যা করছেন সেগুলো একজন ইয়াং বয়স হিসেবে যেভাবে করার কথা সেভাবেই করছেন, কারণ ইয়াং বয়সে তো স্টাবিলিটি থাকে না। যা বলছেন এটা যদি হয়, এই কথা যদি বলেন, তাহলে কি দাঁড়ায়? তাহলে আপনি আওয়ামী লীগের আগের সরকারকে আপনি অপোজ করবেন কি কথা বলে? কোনো সুযোগ থাকে কোনো কথা বলার? কোনো সুযোগ তো থাকে না। আপনি বলছেন যে আর্মি ক্যান্টনমেন্টে বসে একটা নির্বাচন, মানে নির্বাচনে যে আসবে আর্মি ক্যান্টনমেন্টের ফলাফলে আসতো। তো এই কথা যদি বলেন, তাহলে আগে 15 বছরের নির্বাচনেও তো একই অভিযোগ করছিলেন আপনারা। তা আপনারা তো একই তালের মধ্যে পড়ে গেলেন। তাহলে আপনি তার বিরোধিতা করবেন কিভাবে? আপনি মুদ্রার অপিঠ হবেন কিভাবে? তো তো মুদ্রার একই পিঠ হয়ে গেলেন আপনারা। তো এই কথাগুলো বলার মাধ্যমে না না, নিজেদের নিজেদের অবস্থান দুর্বল করছেন, এবং নিজেরা নিজেদের অবস্থান আপনার দৃঢ় করছেন। যেটা বলেছেন মোস্তফা ফিরোজ, ঠিকই বলছেন। সেটা হলো যে নির্বাচন যদি হয়, এনসিপির যারা আছেন, ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন হলে কোনো, এই আপনার মিডিয়ায় যত টকশো শুনি, কোনো বক্তা বলেন না যে এনসিপির একটা ছেলে সে নির্বাচনে জিতে আসতে পারবে। এটা হলো তার প্র্যাকটিক্যাল অবস্থা। তো তারা তো নির্বাচনে, তাদের কোনো বেনিফিট নাই আছে। বলেন, একটা সংসদ সদস্য যদি না হইতে পারে, তাহলে সংসদ থেকে তারা আউট হয়ে গেল না? তাহলে সেখানে তাদের লাভ কি? এই জন্য তো নির্বাচন নিয়ে এত মোড়ামুড়ি চলতেছে। নির্বাচন নির্বাচন যাতে না হয়, না হলে সুবিধা, কারণ যারা ক্ষমতায় আছেন তারা থেকে যাবেন। এখন উপদেষ্টা আছেন, আপনার ফ্ল্যাগ চালাচ্ছেন, ভালো ভালো বাড়ি পাচ্ছেন, তারপরে টাকা পয়সা পাচ্ছেন, সবকিছু ক্ষমতা তাদের। অর্থাৎ নির্বাচন না হলে খুব ভালো, এটা একটা বড় অংশ আছে। এবং সেখানে এর মধ্যে এনসিপিও আছে, যার ফলে দেখবেন নির্বাচনের প্রশ্ন আসলেই তারা বিভিন্ন বাধা দেয়। এই বিচার শেষ হইতে হবে, সংস্কার শেষ হইতে হবে। তো সংস্কার করতে তো 10 বছরও লাগতে পারে, তাই না? এই সমস্ত বিষয়গুলো তারা বিতর্কগুলো কেন আনে? ওই অন্তরে একটাই কথা, সেটা হলো ভাই আমরা নির্বাচন দরকার নাই, আমরা ক্ষমতায় আছি। যেভাবে আমরা সচিবালয় সচিবদের পাশে বসে আছি, ও সচিব বেটাও তো খুব মনে মনে মনক্ষুণ্ণ। কারণ ও বিসিএস দিয়ে 40 বছর 30 বছর চাকরি করে সচিব হয়েছে, আর তার পাশে যে অনার্স শেষ করে না একটা ছেলে ওখানে যে ছুরি ঘুরাইতেছে, সে কি মনে করেন মনের শান্তিতে আছে? এর মনের শান্তিতে তো নাই, এটা তো একটা মনের অসুখে আছে তারা। এই অবস্থাগুলো চলতে আছে, যারা আছেন তারা খুব ভালোভাবেই চান এই অবস্থা চলতে থাকুক, এবং ডক্টর ইউনূস সাহেব যদি সেইটার পক্ষে থাকে, তাহলে সেই রাষ্ট্রের পরিস্থিতি, ওই নিম্নচাপের পরে রাষ্ট্র কোন দিকে যাবে নোবডি নোস, কেউ বলতে পারবে না। এটা একটা ভয়াবহ পরিস্থিতিকে যেতে পারে। আর যদি বোঝাতে হয় যে এনাফ ইজ এনাফ, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই, রাষ্ট্রটাকে ট্রেনে তুলে দেয়, নির্বাচনের ট্রেনে যত দ্রুত দিবে। আমি মনে করি এই যে সমস্যা বিতর্ক হচ্ছে, এটি কিন্তু আস্তে আস্তে যারা এই সরকার সমর্থিত দল, তাদের মধ্যেই কিন্তু বিরোধটা চরম আকারে যাচ্ছে। এই গিট্টু কিন্তু লেগে যাচ্ছে। অতি দ্রুত আমি মনে করি ফেব্রুয়ারি থেকে নির্বাচন আগেই আনুন, নির্বাচন আরো আগেই আনুন, এখনই নির্বাচনের শিডিউল দিয়ে 3 মাসের মধ্যে নির্বাচন করুন। না হলে কিন্তু হুম। আপনাদের মধ্যেই যে বিরোধ সৃষ্টি হবে, সেই বিরোধ কিন্তু আপনারা পরবর্তীকালে জি, ওভারকাম করতে আসলে পারবেন না। ফেব্রুয়ারিতে কারণ নির্বাচন আপনাদের মানে 3 মাসের প্রত্যেকের একদমই রাজনৈতিক কিছু বেশি ধ্যান সময়। ধারণা জি। চিন্তা কিন্তু আলাদা। জি, মঞ্জুর মোর্শেদ, একদম স্পষ্ট। আমি এটাও একটু পরবর্তীতে আসবো যে ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র চলছে। আসলে ক্যান্টনমেন্টের অবস্থা কি? ক্যান্টনমেন্টের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে বা জানছি যে সেখান থেকে মানে সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার, সেটা নিয়েও আলোচনা সমালোচনা আছে। একটি বিষয়ে আপনি হয়তো একটু ভালো বলবেন, আইন এবং ক্যান্টনমেন্ট দুটোর বাস্তবতা থেকেও। আমি তার আগে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রসঙ্গে তো বলছিলাম, মোস্তফা ফিরোজ আপনার কাছ থেকেও শুনবো। আহ, হাসনাত আরও বলছেন যে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আমরা এখানে আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য, কিন্তু আপনি কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে নতজন হয়ে ডিসি ভাগাভাগিতে সহায়তা করছেন। মানে ডিসি ভাগাভাগি কথাটা শুনতে শুনতে ডিসিটা কি আসলে বানরের ওই পিঠা ভাগাভাগির মতো কোনো পিঠা আসলে, যে এত ভাগাভাগি চলছে? জামাত অভিযোগ করছে, বিএনপি অভিযোগ করছে, এনসিপি অভিযোগ করছে, মাহফুজ আলম তিনিও অভিযোগ করছে প্রশাসনে জামাত বিএনপি ভাগাভাগি করে নিয়েছে চোখের সামনে। এরকম আসলে ডিসিরা কি পিঠা?